সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যে ঈশ্বর তিনি আমাদের 436 দিন তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এই 436 দিন আমরা তার মহিমা কীর্তন করতে পেরেছি, তার সান্নিধ্যে বসতে পেরেছি এবং প্রভু যিশুর জয় জয়কার করছি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই। যে ঈশ্বর তিনি আমাদের সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে তিনি তার আত্মার অনুপ্রেরণা দিচ্ছেন। আজকে এই মুহূর্তে যারা অনলাইনে আছেন, আমি চাই আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদেরকে 436 দিন বাঁচিয়ে রেখেছেন এবং তার মহিমা কীর্তন করতে পারছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে সত্যি ঈশ্বর যদি অনুগ্রহ না করতেন, ঈশ্বর যদি দয়া না করতেন, আমরা তার মহিমা করতে পারতাম না। তাই শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহতে আজকে এই স্থানে আমি বসতে পারছি। সমস্ত গৌরব প্রভু যিশু। আজকে যারা আপনারা আছেন অনলাইনে, আমি প্রত্যেকজনকে একটাই রিকোয়েস্ট, আপনারা যতজন পারেন শেয়ার করে দিন প্রত্যেকটা মানুষকে, যেন সেই মানুষ সেই প্রকৃত সত্য তারা জানতে পারে। আজকের যে সাবজেক্ট, কেয়ারফুল ইয়োর স্টেপ, কিভাবে আপনি সতর্কভাবে পাকে ফেলবেন বিভিন্ন জায়গায়। কেননা আমরা এক এক সময় রং স্টেপ, ভুল পদক্ষেপ আমাদের জীবনে অনেক বড় ক্ষতি নিয়ে আসে। তাই ইয়োর স্টেপ কেয়ারফুল, আপনি যখন পা ফেলবেন সাবধানে। সে বিভিন্ন জায়গায়, সে কর্মক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গায় যেন আমরা সেইভাবে ফেলতে পারি। আজকে ঈশ্বরের বাক্য গীতসংহিতা 108 আর সেখানে 1, 2, 3 পদে বলছে, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। জাগ্রত হও নেবল ও বীণা, আমি উষাকে জাগাইব। সদাপ্রভু আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব। কেননা আজকে যারা আছেন আমরা তার গৌরব প্রশংসা করব। যতজন আছি আজকে কেয়ারফুল ইয়োর স্টেপ পার্ট 6 নিয়ে আজকে আলোচনা করব। যারা আছেন আবার রিকোয়েস্ট করছি, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন, যাতে সবাই ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। যতজন আমরা আছি এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব এবং প্রভুকে তার মহিমার মধ্য দিয়ে আমরা তাকে প্রশংসা করব। যারা আছি আমরা এই মুহূর্তে, আমরা প্রত্যেকজন সেই গানের মধ্য দিয়ে, সেই প্রশংসার মধ্য দিয়ে প্রভুর মহিমা কীর্তন করব। যারা আছেন আমরা চাই আসুন আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি তার গানের মাধ্যমে। যতজন আছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও গান গাইতে পারেন, প্রশংসা করতে পারেন এবং যতজন আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভু যিশুকে তার ধন্যবাদ প্রশংসা করব। আসুন আমরা সেই গান গাই, যিশু তোমায় ভালোবেসেছি। যারা আছি এই মুহূর্তে আমরা এই গান গাইব। থ্যাংক ইউ জিসাস। যতজন আছি আমরা সবাই এই গান গাইব। সকলে একসঙ্গে। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে ফিরব না কোনদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের
পাপের পথে আর ফিরব না কোনোদিন। আসে সমর্পণে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সমর্পণে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে নিয়ে যাব জীবন ধরণী একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, হারাই না তো প্রভু সকল কাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, হারাই না তো প্রভু সকল সাজে। আমি এমনি করে যেন পার হয়ে যা জীবন সাগরে একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। আমি এমনি করে যেন পার হয়ে যা জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। 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 সত্যি আমরা যারা এই মুহূর্তে আছি, আমরা কি সেই বলতে পারি, প্রভু তুমি আমাদের জীবনে সুযোগ দিয়েছ, আমরা যেন আর এই পাপের পথে ফিরে না যাই। যারা আছেন এই মুহূর্তে, যারা প্রভুর সান্নিধ্যে, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব যে সত্যি
ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন, ঈশ্বর এখনো পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছেন এই বয়সে যারা আছেন প্রভুর সান্নিধ্যে। আপনি কি সেই ডিসিশন নিতে পারেন? হ্যাঁ প্রভু, আমি তোমার পথে চলতে চাই, আমি তোমার আজ্ঞাকে পালন করতে চাই। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, আপনি নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করুন, প্রভুকে বলুন, প্রভু এই আমি। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আমাদের জীবনে এই চিন্তা, প্রভু আমি তোমার পথে চলতে চাই, তুমি তোমার আত্মার চালনা করো। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোক এ জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোক এ জীবন। মেনে নেব সব নির্ভেদ, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি ঈশ্বর সুযোগ দিয়েছেন। আপনি কি আজকে সিদ্ধান্ত নিতে পারেন, হ্যাঁ প্রভু আমি তোমার পথে চলতে চাই, আমি তোমার গৌরব করতে চাই, আমি তোমার প্রশংসা করতে চাই, আমি তোমার মহিমা করতে চাই, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চাইছেন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ্য। এ জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব
সত্যি আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি বলতে পারেন যে সত্যি একটাই লক্ষ্য মোদের, কোথা আছে সেই স্বর্গ। তাই আমরা সবাই এই গান গাইলাম। আমাদের জীবনে একটাই লক্ষ্য, যেন আমরা প্রভুর পথে চলতে পারি, যেন সেই প্রভুর স্টেপকে আমরা ফলো করতে পারি। তাই ঈশ্বর বলছেন, সুযোগ কিনিয়ে নাও, কেননা একাল মন্দ। আজকে আপনি 436 দিন ঈশ্বর আপনার জীবনে প্রত্যেকটা দিন সুযোগ দিচ্ছে। আপনি কি সেই সুযোগ গ্রহণ করছেন, না এক টাইম পাসের জন্য গতানুগতিকভাবে আপনি শুনে যাচ্ছেন? কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনার দরজায় করাঘাত করছে। ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য তার 3:20 বলছে, কেউ যদি বিশ্বাস করে হৃদয় খুলে দেয়, আমি তার অন্তরে প্রবেশ করি। আজকে কি প্রভু যিশুকে আপনি বিশ্বাস করতে চান? আপনার জীবনে যদি কোনো কষ্ট, আপনার জীবনে কোনো ব্যথা, আপনার জীবনে সমস্যা, প্রভু যিশুকে বলুন, প্রভু এই যিশু আমি, তুমি আমার হৃদয়ে এসো, তোমার পবিত্র আত্মার চালনা দাও। কেন আমাদের জীবনটা কুয়াশার মতন, আমাদের জীবনটা স্বপ্নের মতন, আমাদের জীবনটা বাষ্পস্বরূপ। এই জীবন নিয়ে আমরা কত অহংকার করি, এই জীবন নিয়ে কত আমরা মানুষকে তাচ্ছিল্য করি, কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছেন তার সান্নিধ্যে বসার। যতজন আছে আমরা প্রভুর সান্নিধ্যে এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা যেই গান গাইছি, কেননা ঈশ্বর আমাদের জীবনকে তার প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করতে চান এবং আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আমাদের এই জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করি। প্রভুকে বলুন, প্রভু এই আমার জীবন আমি তোমার কাছে সমর্পণ করছি। যারা আছেন আপনাকে এই গানের মধ্যে ঈশ্বর স্পর্শ করবেন। আসুন আমরা কারোর দিকে তাকাবো না, চোখ বন্ধ করুন, জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করুন। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। मेरे पास ही रहना
you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus, the Holy Spirit. Oh, प्रभु तुम्ही दया करो. बीमारी की औषध में मेरी सेहत बन गया, दुश्मन की अदावत में मेरा प्यार बन गया, बीमारी की हालत में मेरी सेहत बन गया, दुश्मन की अदावत में मेरा प्यार बन गया, प्यास रहना प्यारे यीशु, तुझको मैं जीना चाहूंगा, मेरे पास रहना प्यारे यीशु, तुझको मैं जीना पाऊंगा। হালেলুয়া সকলে মুখ খুলে ঈশ্বর আপনাকে স্পর্শ করছেন ওপেন দ্য মাউথ ইয়েস জিসাস ওপেন দ্য মাউথ প্রভু যিশু हालेलुया 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 Thank you, Jesus. Thank you, Jesus, Holy Spirit, প্রভু Thank you, Jesus. Hallelujah. রাবাই শাকেলে রাবা প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে প্রত্যেক জনের চোখের জলকে দেখছো প্রভু Thank you, Jesus. ও প্রভু তুমি দয়া করো প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে Thank you, Jesus. Thank you, Jesus. वचन पढ़ो जब मैं मेरा गुरु बन गया, प्रार्थना करो जब मैं मेरा प्रभु बन गया, वचन पढ़ो जब मैं मेरा गुरु बन गया, प्रार्थना करो जब मैं मेरा प्रभु बन गया, मेरे पास रहना प्यारे यीशु, तुझको मैं जीना पाऊंगा, मेरे पास रहना प्यारे यीशु, तुझको मैं जीना पाऊंगा। हालेलुया 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 The Lord says that your Oh, family Prabhu, thank you, Jesus. Thank you, Holy Spirit. Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো Yes, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে তোমার স্পর্শ দাও প্রভু ও যিশু তুমি প্রত্যেক জনকে তুমি এই মুহূর্তে স্পর্শ করো প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে থ্যাংক ইউ জিসাস ও জিসাস থ্যাংক ইউ জিসাস ও জিসাস হালেলুয়া রিবাথুরা বা আন্দারা বাইশেকে Yes, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Oh, Jesus. Alaba shekerela. Ribatura ba andara ba shekerela. Yes, Jesus. Oh, Jesus. Oh, প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু Thank you, Jesus. यीशु
shekere laba. Yeshua, 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 Oh Jesus, hallelujah, laba shekere laba. Ribatura bahata laba shekere la. Open the mouth. Every person will feel the Holy Spirit. Oh Jesus, thank you Jesus. তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো, প্রত্যেক জনের চোখের জলকে দেখছো, প্রত্যেক জনে তাদের কন্দনকে শুনছো। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তোমায় ধন্যবাদ কি তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো। Yes. Oh प्रभु। हम तुझसे मुलाकात करना चाहते हैं पिता। Yes Lord. ये गीत सब Thank सुनता you हूँ। Jesus. Yes. तुझे देखना मैं चाहूँ, तेरे और यीशु करीब आओ। तुझे देखना मैं चाहूँ, तेरे और यीशु करीब आओ। कितना है तू प्यारा, तेरी महिमा मैं सबको सुनाऊं। जितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं। सब मिलके गाएंगे यीशुआ, यीशुआ, यीशुआ। Oh Jesus. Yes Jesus. Ora bai shekere laba. Ribatura bahanda laba shekere laba. তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো, প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু রাইট নাও। প্রভু যিশুর নামে প্রত্যেক জন আপনার প্রার্থনা শুনছে। ঈশ্বর প্রভু যিশু আপনার চোখের জলকে দেখছেন, ঈশ্বর আপনার কষ্টকে দেখছেন, ঈশ্বর আপনার সমস্যাকে দেখছেন, ঈশ্বর আপনার দুঃখকে দেখছেন রাইট নাও। প্রভু যিশু স্পর্শ করো, প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। ইয়েস জিসাস, দ্য ফিল দ্য হোলি স্পিরিট। ওরা বাই শেখেরে লাবা। প্রভু প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, প্রভু যিশুর নামে। ও থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আজকে প্রত্যেক জনকে তুমি এই মুহূর্তে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমরা তোমায় ধন্যবাদ দিই। আসুন আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করি। প্রভু আপনার অন্তরে কথা বলতে চাইছে। প্রভু যিশু চাইছেন, আপনি অনেক দিন প্রার্থনা নিয়েছেন, কিন্তু আজকে ঈশ্বরের কাছে আপনি চোখের জলে হাঁটু গেড়ে বসুন এবং প্রভুকে আপনার দুঃখের কথা, মনের কথা, কষ্টের কথা, অসুস্থতার কথা, সমস্যার কথা, সংকটের কথা, যা কিছু আছে প্রভুর কাছে আপনি খুলে বলুন। কেননা ঈশ্বর প্রভু যিশু তিনি আপনার প্রার্থনা শুনতে চান। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস। তিনি আপনার জীবনকে তিনি জানেন। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তুমি ধন্যবাদ দি প্রভু। থ্যাংক ইউ জিসাস। ও যিশু তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস।
प्रभु। तू वो खुदा नहीं मुझको दर्द देकर खुश हो जाए, तू वो पिता नहीं मुझको आंसू देकर चैन से सो जाए। अब खुदा तू है मेरा, अब पिता तू है मेरा, अब खुदा तू है मेरा, अब पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है। हवा खुदा तू है मेरा, हवा पिता तू है मेरा, हवा खुदा तू है मेरा, हवा पिता तू है मेरा। ও থ্যাংক ইউ জিসাস। ও লর্ড, প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো। প্রত্যেকজনে তারা তোমার কাছে ক্রন্দন করছে, প্রত্যেকজন তোমার কাছে চোখের জল ফেলছে প্রভু। তুমি তাদেরকে স্পর্শ করো রাইট নাও প্রভু, যিশুর নামে, যিশুর নামে তুমি স্পর্শ করো প্রত্যেকজনকে প্রভু। থ্যাংক ইউ জিসাস। তারা আজকে তোমার কাছে ক্রন্দন করে বলছে, তাদের দুঃখের কথা, কষ্টের কথা তুমি শুনছো প্রভু। ও থ্যাংক ইউ জিসাস। তুমি দয়া করো প্রভু। ও যিশু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। मुझको लगे दर्द तुझको होता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। हाथों को थाम कर मुझको चलाता है, अपनी बाहों में मुझको उठाता है, अपनी बाहों में हरदम उठाता है। अब खुदा तू है मेरा, अब पिता तू है मेरा, अब खुदा तू है मेरा, अब खुदा तू है मेरा। वो आसमानी बाप Yes, Jesus. जिसने आपकी खातिर Yes, Lord. अपने इकलौते को भी दे दिया, Thank you, Jesus. वो इस दुनियावी बाप से Yes, Jesus. कहीं ज्यादा आपसे प्यार करता है। Yes, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. दया करो। आवाज तू दौड़ाता है, सांस लेने के पहले तू हाजिर होता है, सांस लेने के पहले तू हाजिर होता है। हाथ पकड़ने रक्षा तू करता है, हाजिरी निगाहों में हरदम तू रखता है, अपनी बाहों में हरदम तू रखता है। अब खुदा
जान से बढ़कर Thank you, Jesus. जिसने मुझसे मोहब्बत की, Yes, Jesus. उस मोहब्बत की खातिर Thank you, Jesus. अपनी जान भी दे दी और अपना Thank you, जहान भी Jesus. दे दिया। Thank you, वो Jesus. सिर्फ और सिर्फ मेरा अब्बा खुदा Oh, है, thank you, Jesus. मेरा अब्बा खुदा। Thank you, Jesus. Thank you, Holy Spirit, প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রার্থনা তুমি শুনেছো প্রভু। আজকে আমরা যতজন তোমার কাছে এসেছি, তুমি আমাদের প্রত্যেক জনের দুঃখকে দেখেছো প্রভু। আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার মহিমা কীর্তন করি যে তুমি কত মহান ঈশ্বর। আজকে যতজন প্রভু তোমার কাছে চোখের জলের প্রার্থনা করেছে, ঈশ্বরের বাক্য বলছে তুমি বিশ্বাস করো, তোমার জীবনে আশীর্বাদ তুমি পাইয়াছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ প্রভু। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা প্রভু যিশু, আমরা তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ হোলি স্পিরিট। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. আমি বিশ্বাস করি আজকে প্রত্যেক জনকে ঈশ্বর স্পর্শ করেছেন, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখেছেন। প্রভু যিশু আপনাকে আবার একটা সুযোগ দিলেন। ঈশ্বর যদি ঈশ্বরের স্পর্শ আপনি পেয়ে থাকেন, আমরা এই সময় সাক্ষ্য দিতে পারি, কারণ আমি কিছু সময় আপনাদের মুখে সেই সাক্ষ্য শুনতে চাই যে সত্যি ঈশ্বর আপনার জীবনকে কিন্তু আজকে স্পর্শ করেছে। আই বিলিভ, আমি জানি আপনাদের প্রত্যেকজনের হৃদয়কে ঈশ্বর স্পর্শ করেছে। আপনি যদি কোনো অনুভব পেয়ে থাকেন ঈশ্বরে, যদি ঈশ্বরে কোনো স্পর্শ পেয়ে থাকেন, যদি মনে হচ্ছে আপনার জীবন সকাল থেকে খুব ভারী ছিল, কিন্তু এখন এই ওয়ার্শিপের পর আপনি নিজেকে হালকা অনুভব করছেন, যদি এরকম কোনো সাক্ষ্য থাকে, যদি এরকম কোনো রিয়ালাইজ আপনি পেয়ে থাকেন ঈশ্বর থেকে, আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন এবং সাক্ষ্য দিতে পারেন যে সত্যি ঈশ্বরের স্পর্শ আপনার জীবনে পেয়েছেন কিনা। আমরা 2-3 জনকে আমরা সুযোগ দিতে চাই, যারা ঈশ্বরের স্পর্শ আপনি অনুভব পেয়েছেন। এই সাক্ষ্য শুধু আমাকে নয়, আপনি প্রত্যেকটা মানুষকে এবং প্রভু যিশুকে এই সাক্ষ্য দিচ্ছেন। কোনো মানুষকে সাক্ষ্য দিচ্ছেন না যে ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করেছেন। যারা আছেন, যদি মনে হয় যে আমার এই মুখ ধন্যবাদ দেবে, প্রশংসা করবে, আপনি দিতে পারেন। ঈশ্বর আপনার জীবনে যদি কোনো আশীর্বাদ পেয়ে থাকে, যারা এই মুহূর্তে আছেন, আমি আমাদের নাম্বারে আপনি ফোন করতে বলছি 9903111325 9433536699। কেননা অনেক মানুষ আজকে সুস্থ হয়েছে। আপনার সকাল থেকে মাথার যন্ত্রণা ছিল, আর মাথার যন্ত্রণা দেখুন এখন চলে গেছে। অনেক মানুষের কোমরের যন্ত্রণা ছিল, আপনি বিশ্বাস করেছেন আপনার কোমরের যন্ত্রণা চলে গেছে। অনেক সকাল থেকে অনেক মানুষের জীবন ভারী ছিল, আপনার ভালো লাগছিল, কিন্তু এখন আপনি হালকা অনুভব করছেন। যদি এরকম কোনো মানুষ থাকে, আর আপনি আসতে পারেন, সাক্ষ্য দিতে পারেন আমাদের নাম্বারে, ঈশ্বর আপনার জীবনকে আজকে স্পর্শ করেছে। থ্যাংক ইউ জিসাস। যারা আছেন, আপনি এই সাক্ষ্য মানুষের কাছে দিতে পারেন। আজকে যতজন আছেন, প্রভুর সান্নিধ্যে দিচ্ছেন এই সাক্ষ্য। যদি কেউ দিতে চান, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমরা 2-3 জনকে সুযোগ দেবো, তারপর আমরা বাক্যতে যাব, কেউ যদি থাকেন। থ্যাংক ইউ জিসাস। কেউ যদি চান আপনি সাক্ষ্য দিতে, আপনি দিতে পারেন, আসতে পারেন। আমি বিশ্বাস করি আপনার জীবনে ঈশ্বর স্পর্শ করেছে। ঈশ্বর আপনার জীবনে একটা দরজাকে খুলে দিয়েছে। যারা আছেন, কেউ যদি সাক্ষ্য দিতে চান, আসতে পারেন। আপনি আপনার মনের কথা যে হ্যাঁ সত্যি আজকে ঈশ্বর আমাকে স্পর্শ করেছে। আমি বিশ্বাস করি ঈশ্বর আমার জীবনকে তিনি তার অনুগ্রহ প্রত্যেকটা দিন ভরে দিচ্ছে, শক্তি দিচ্ছেন, স্ট্রেংথ দিচ্ছেন। কেউ যদি সাক্ষ্য দিতে চান, আপনি ডাইরেক্ট আসতে পারেন। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903113259
এবং 9433536699 এই নম্বরে বলতে পারেন। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus, the Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, মশাই, আর রাত্রেবেলায় খাওয়ার পরে আমার একটা গ্যাসের ব্যথা উঠেছিল, উপর থেকে ব্যথা উঠে প্রার্থনাতে বসেছি, ঈশ্বরের সান্নিধ্যে বসলাম, গান করলাম, প্রার্থনার মধ্যে থাকলাম, তবু আমার যেন খুব কষ্ট হচ্ছে, উপর দিকে উঠছে যেন গ্যাসটা, হাঁটু করে বসেছে, এত ব্যথা করছে। আমি থেকে প্রভু তুমি আমাকে স্পর্শ করো, তুমি আমাকে স্পর্শ করো, যেন আমি শুনতে পারি তোমাকে থাকবো। ধন্যবাদ দিই প্রভুকে, যেন আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি দুহাত তুলে। প্রভু আমাকে তুমি এই মুহূর্তে তুমি স্পর্শ করো, আর প্রভু আমাকে স্পর্শ, প্রভু তুমি স্পর্শ করে যেন আমি তোমার উপস্থিতি উপলব্ধি করতে পারি, আর আমি সুস্থ, আমার সমস্ত ব্যথা Thank you, দূর হয়ে গেলে, Jesus. কোথায় Thank চলে you, গেলে। Jesus. Thank প্রভুকে you, Holy মহান আমি Spirit. ধন্যবাদ দিই। Praise God. আজকে Thank you, সুন্দরভাবে প্রভুর সান্নিধ্যে আমি বলতে পেরেছি, আমি বাক্য শুনবই, আমি ঈশ্বরের প্রার্থনা করবো। Yes. ধন্যবাদ দিই প্রভুকে। আমেন। Amen. Thank you, sister. Thank you. God bless you. আমেন। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord.
প্রভু যিশুর নামের সকলকে আবার ধন্যবাদ দিই। ঈশ্বর আজকে আমাদের আবার একটা সুযোগ দিলেন তার সান্নিধ্যে বসে। আপনার জীবনে সময়, টাইম ইজ ওভার। এইবারে আপনি বাক্যের দিকে ধ্যান করুন, চিন্তা ভাবনা করুন। আর কেউ ফোন করবেন না, প্লিজ এবার বাক্যের দিকে ধ্যান দেন। বাইবেল আমাদের কি বলে? কেননা অনেক মানুষ আছে, আমরা শুধু জন্ম থেকে এ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনায় নিয়ে যাই, প্রার্থনা নিয়ে যাই, প্রার্থনা নিয়ে যাই। আর সব সময় একটাই কথা, প্লিজ প্রে ফর মি, প্রে ফর ফ্যামিলি, প্রে ফর সবার জন্য, শুধু প্রার্থনা প্রার্থনা প্রার্থনা। কিন্তু আজকে আমরা ধন্যবাদ দিতে শিখিনি, জানি না। হয়তো আপনি মনে করছেন কি দেবো এই ধন্যবাদ, কেনই বা দেবো? ওকে, ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে আছে, আপনার স্টেপ, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত এর মধ্য দিয়ে একটা জিনিস অনুভব করা যায় যে আপনার স্টেপ অনুভব সম্পূর্ণ কিন্তু এই বাইবেল বাক্য, প্রার্থনা সবকিছু একটা রিয়ালাইজেশন, অনুভব এবং টাচিং শুধুমাত্র পবিত্র আত্মা করতে পারে। আমি যতই বাক্য বলি না কেন, যতই অসাধারণ বাইবেল আপনার কাছে আমি প্রচার করি না কেন, যতই আপনাকে বাইবেল খুলে আপনাকে ঘুটে খাইয়ে দিই না কেন, যদি ঈশ্বর যদি আপনাকে হৃদয়কে স্পর্শ না করেন, প্রভু যিশু যদি আপনার হৃদয় যদি চেতনা না দেয়, আমার কোনো ক্ষমতা নেই আপনাকে পরিবর্তন করা। আমার কোনো ক্ষমতা নেই আপনাকে প্রভুর কাছে টেনে নিয়ে আসা, যতক্ষণ না তিনি না আকর্ষণ করেন, যতক্ষণ না ঈশ্বর পবিত্রতা আপনার মুখকে না খোলে। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিয়েছেন স্টেপ, পদক, মানে আপনার পাকে ফেলা। আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা কিন্তু স্টেপ নিতে ভয় পাই, আমরা পাদবিক্ষেপ বা আপনার পাকে ফেলা আমরা ভয় পাই। আমরা এক এক সময় ঈশ্বরের বাক্য বলছে মতি তার 6:33 তুমি তার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রথম স্টেপ ফেলো, আর আমি তোমার জীবনে কি করি তুমি দেখো। আমরা সেই স্টেপ নিতেই ভয় পাই, কেননা এই যুগের দেব শয়তান আমাদের মুখ, আমাদের চোখ, আমাদের হৃদয় বন্ধ করে রেখেছেন, যাতে আমরা প্রভুর মহিমা কীর্তন না করতে পারি। যারা এই মুহূর্তে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যারা ঈশ্বরের বাক্য শুনেছেন বা শুনছেন, আজকে আপনার জীবনে ঈশ্বর তিনি কথা বলতে চাইছেন। আমরা বাইবেল থেকে দেখি বাইবেল আমাদের কি শেখায়, বাক্য আমাদের কি শেখায়। আর বাইবেল প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা পড়বো, আর প্রত্যেকটা মুহূর্ত বাইবেল আমাদের নতুন দরজাকে তিনি খুলে দেন। আমরা যদি ঈশ্বরের বাক্য ইব্রিয় তার 4:15 যদি যাই, আর সেখানে ঈশ্বর আমাদের এই পাকে কিভাবে ফেলবো তার বিষয় নিয়ে বলছে। ইব্রিয় তার 4:15, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না। তাহলে ঈশ্বর, আমরা সেই আব্বা পিতা, যখন আমি শ্বাস নেবার আগেই তিনি আমার কাছে হাজির হয়ে যায়। যখন আমরা প্রার্থনা করি, তিনি আমার প্রার্থনার পূর্বক তিনি উপস্থিত হন। আমি যখন ঘুমোতে পাই না, আমার আব্বা পিতা প্রভু যিশু তিনি আমাকে সান্ত্বনা দেন। সেই আব্বা পিতা, যখন আমি দুঃখার্ত, সেই আব্বা পিতা প্রভু যিশু আপনার সান্নিধ্যে আছে। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তিনি এমন একজন মহাযাজককে পেয়েছি যিনি আমাদের দুঃখে দুঃখার্ত, আমাদের খুশিতে তিনি খুশি, আমাদের আনন্দে তিনি আনন্দ, আমাদের কাজেও তিনি আমাদের আশীর্বাদ করেন। তাই আমাদের স্টেপ প্রত্যেকটা মুহূর্ত যতজন আমরা এখানে ঈশ্বরের বাক্য শুনছি, কেননা ঈশ্বর তিনি আমাদের জানেন। কেননা বাইবেল কি বলছে, যোহন তার 1:1 আমরা এই বাইবেল আমরা সবাই জানি যে ঈশ্বরের বাক্য যোহন 1:1 আমরা সবাই মুখস্থ। কেননা আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিল, ওয়ার্ড অফ গড। তাহলে ওয়ার্ড অফ গড কে? স্বয়ং প্রভু যিশু। আজকে আমরা অনেক মানুষ আছি, শুধুমাত্র আমরা লাইভ দেখে গেছি,
436 দিন শুধু লাইভ দেখে গেছি, আপনি কিন্তু বাক্য নিগূঢ় তত্ত্ব বা বাক্যকে খুলে দেখেনি, শুধু শুনে গেছে। অনেক মানুষের মনে আছে, আর অনেক মানুষ আমি জানি তারা ডিটো তারা কি করছে, লিখছে। অনেক মানুষ তারা বাইবেল ভার্সকে লিখছেন, আর অনেক মানুষ তাদের খাতার পর খাতা হয়ে যাচ্ছে, কেননা তারা লিখছে। এখানে ঈশ্বরের বাক্য বলছে আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিল। তাহলে আজকে এই ওয়ার্ড অফ গড, এই বাক্য আপনার জীবনে তিনি কথা বলবেন যারা আছেন, কেননা ঈশ্বর আপনার জীবনে প্রকাশিত বাক্য তার 3 অধ্যায়, আর সেখানে যদি 10 পদে আমরা ঈশ্বরের বাক্য দেখি, 3 অধ্যায় 10 পদ, যারা ঈশ্বরের বাক্য খুঁজছেন প্রত্যেকটা মুহূর্ত প্রকাশিত বাক্য 3 অধ্যায় 10 পদে বলছে তুমি আমার ধৈর্য রক্ষা করিয়াছ। আজকে আপনারা জীবনে ফেড আপ হয়ে গেছে, কেন জানেন? আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন, এই লকডাউনের সিচুয়েশন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনটা আস্তে আস্তে ড্রাই হয়ে গেছে। কেননা আপনি চিন্তা করছেন, দূর এত প্রার্থনা করছি কোনো কিছুই হচ্ছে না, এত প্রার্থনা করছি কোনো কাজই পাচ্ছি না, এত প্রার্থনা করছি কোনো সমস্যার সমাধান হচ্ছে না, আর কত কষ্ট আমি সহ্য করতে পারছি না। কেননা আমরা ইনস্ট্যান্ট চুটকির মধ্যে পেতে চাই সবকিছু। তাই ঈশ্বরের বাক্য বলছে তুমি আমার ধৈর্য রক্ষা করিয়াছ, এবং এই কারণ আমি তোমাতে সেই পরীক্ষা কাল হইতে রক্ষা করিব, যা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে পৃথিবীর মধ্যে যারা প্রভুতে স্থির আছেন, যারা প্রভুর, পৃথিবীর মানুষের পরিস্থিতি আপনি দেখবেন না, কেননা বলছে আমি ওই পরিস্থিতি, ওই রক্ষার, ওই সমস্যার মধ্যে আমি তোমাকে পৃথিবীর মধ্যে রক্ষা করব। আজকে কিন্তু ঈশ্বর আমাদের রক্ষা করছেন, আমরা রিয়ালাইজ করি না, আমরা রিয়ালাইজ করি না, কেননা ঈশ্বর একটা এই রিয়ালাইজেশন, এই অনুভব, 100 কোটি টাকা দিলে, আপনার ব্যাংক ভর্তি টাকা থাকলেও, আপনার সম্পত্তি বেশি যদিও থাকে, আপনার জ্ঞান বুদ্ধি সবকিছু বেশি থাকতে পারে, কিন্তু এই রিয়েলাইজেশন একমাত্র হোলি স্পিরিট, পবিত্র আত্মা এই রিয়েলাইজেশন দেয়। যতক্ষণ না পবিত্র আত্মার রিয়েলাইজেশন আপনার হৃদয়ের মধ্যে না আসবে, আপনি কিন্তু এর মর্ম কখনো বুঝতে পারবেন না যে কি বুঝতে চেয়েছে। আমরা মনে করি যে অ্যাজ এ সবাই চায় প্রার্থনা, চলো আমরা ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব, আমরা সঙ্গে সঙ্গে কি করে রিকোয়েস্ট করি। কিন্তু আপনি কি প্রভুর কাছে নিজেকে রিকোয়েস্ট করেছেন? আপনি কি প্রভুর কাছে নিজে চেয়েছেন, প্রভু তুমি জানো আমার জীবনের দুঃখ, তুমি আমাকে তোমার পবিত্রত্ব স্পর্শ করো, তাই না? তাই আজকে যারা আছে, আপনার জীবনে পা কোথায় ফেলেছে, কোন জায়গায় ফেলেছে? সত্যি কি সেই পা বিশ্বাসের উপরে আছে? যদি না থাকে তাহলে আজকে নিজেকে চিন্তা করুন কোন জায়গা আছে। কেননা একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা পবিত্র আত্মা, হোলি স্পিরিট, যখন আমি গানের মধ্যে, প্রশংসার মধ্যে থাকি, আমি যখন এখানে বসে আমি নিজেই আমি কোথায় হারিয়ে যাই, আমি নিজেকে আমি চিন্তা করি না কোন জায়গায় বসে আছি, নিজেকে তখন জানি না। আমি প্রভুর অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ধন্যবাদ করি, কেননা আমি এই জায়গাটা মনে হয় না যে আমি মনে হয় কত মানুষ আমার সামনে আছে, আমি প্রভুর মহিমা কীর্তন করছি। আর ঈশ্বর এইভাবে তিনি আমাকে চালনা করছেন যারা আছে। এই যে রিয়ালাইজেশন, এই যে অনুভব, শুধুমাত্র পবিত্র আত্মা দিয়েছেন তিনি আমাকে। এক এক সময় আপনি ভাবতেও পারেন যারা লাইভ দেখছেন অনেক, কেননা যেখান থেকে লাইভ হচ্ছে অনেক মানুষ আছেন না, এখানে 3 জন মানুষ আছে, 1 ক্যামেরা, 2 আমি, 3 পবিত্র আত্মা প্রভু যিশু। এখানে 3 জন ব্যক্তি আছে, 1 হচ্ছেন ক্যামেরা আমার সামনে আছে, 2 আমি নিজে আছি, আর আমার সামনে পবিত্র আত্মা প্রভু যিশু আছে, আর কেউ নেই। আর আমি এই জায়গাটা বসে যখন মহিমা কীর্তন করি, আমি জানি আমার মহিমা কীর্তন আমি প্রভু যিশুকে দিচ্ছি, কোনো মানুষকে। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে
এই পরীক্ষার মধ্য দিয়ে, এই কষ্টের মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়ে আমি তোমাকে সাহায্য করব। কেননা 2 পিতর তার 1:20 যদি চলে যায়, আর ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের বলছেন 2 পিতর 1:20, আর সেখানে বলছে প্রথমে ইয়া জ্ঞাত হও, শাস্ত্রীয় কোনো ভাববাদী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। আজকে আমি যতই কিছু ব্যাখ্যা করি না কেন, যত কিছু শাস্ত্র দিয়ে বলি না কেন, আর এই শাস্ত্রকে বুঝিয়ে একমাত্র দিতে পারেন পবিত্র আত্মা। নাহলে আপনার কাছে একটা ফিল্ম দেখার মতন হতে পারে, আপনার কাছে এই লাইভ, এই ফেসবুক লাইভ একটা এন্টারটেনমেন্ট হতে পারে, এই ফেসবুক লাইভ আপনার কাছে টাইম পাস হতে পারে, এই ফেসবুক লাইভ আপনার ঘুম আসছে না আপনি খুলে দেখছেন, এই ফেসবুক লাইভ আপনার কাছে একটা কি হবে, ও প্রত্যেকদিন শুনতে শুনি। আবার একজন আছেন এই ফেসবুক লাইভ চালিয়ে হেডফোন লাগিয়ে ঘুমিয়েও পড়ছে। কেন? আপনার কাছে খুব ক্যাজুয়াল ব্যাপারটা। যতক্ষণ না ঈশ্বর পবিত্র আত্মা পড়াশোনা করবেন, আপনি সেই রিয়ালাইজেশন কখনো অনুভব করতে পারবেন না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার জীবনে এইভাবে কথা বলবেন। আমরা যদি ইব্রিয় তার 13:3 যদি চলে যাই, আর প্রত্যেকটা মুহূর্ত 13:3, আর ঈশ্বর আমাদের জীবনকে তার বাইবেলের মাধ্যমে, বাক্যের মাধ্যমে তিনি এই কথা বলতে চান। ইব্রিয় তার 13:3 বলছে, আপনাদেরকে সবন্দী জানিয়া বন্দীগণের স্মরণ করিও, আপনাদেরকে দেহবাসী জানিয়া দুর্দশাপন্ন সকলকে স্মরণ করিও। তাহলে আজকে এখানে কি বলছে? আপনাদেরকে সবন্দী জানিয়া বন্দীগণকে স্মরণ করিও, আপনাদেরকে দেহবাসী জানিয়া দুর্দশাপন্ন সকলকে স্মরণ করিও। যখন আমি এখানে প্রশংসা করি, ঈশ্বরের মহিমা কীর্তন করি, আমি সেই প্রভুর সেই ক্রুসিফিকশন, প্রভুর সেই কালভারি ক্রুশের রক্তের সেই তিনি গালগাতার দিকে এগিয়ে যাওয়া, তাকে তার উপরে সেই 39 বার আঘাত, আমি সেগুলোকে দেখতে পাই যে ঈশ্বর আমার সামনে সেই সমস্ত ঘটছে, আর আমি সেই ক্রন্দন, সেই চোখের জল আমি দেখতে পাচ্ছি যে প্রভু যিশু আমার জন্য তিনি কত কষ্ট করেছেন। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা প্রভুর সান্নিধ্যে বসি, আর তিনি আমাদেরকে জানেন, তিনি আমাদের চেনেন, আমাদের মন, আমাদের হৃদয়কে। কেননা ইব্রিয় তার 2 তিমথিও তার 3:16 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 2 তিমথিও 3:16 আমরা যদি বাইবেল যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর নিশ্চিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষা, অনুযোগে, সংশোধনে এবং ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্তে উপকারী। তাহলে বাক্য আমাদের কি দেন? তিনি শাসন করেন, সংশোধন করেন, আমাদের বাক্য আমাদের রিয়ালাইজেশন নিয়ে আসেন। আমাদের বাক্য কি করে? আমাদের খণ্ড বিখণ্ড করে। বাক্য আমাদের কি করে? আমরা যেন পশ্চাতাপ করতে পারি। বাক্য আমাদেরকে এইভাবে চালনা করে। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? ঈশ্বর নিশ্চিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষায়, অনুযোগে, সংশোধনে এবং ধার্মিকতা এবং শাসনের নিমিত্তে উপকারী। আজকে ঈশ্বর আমাদেরকে কি করছেন? এই বাক্যের মাধ্যমে আমাকে প্রত্যেকটা দিন তিনি আমাকে নতুন নতুন করে জল সেচন করছেন, আর আপনাকেও করছেন। যারা এই মুহূর্তে আছি, আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আর প্রভুকে বলতে পারি, প্রভু এই আমি তোমার পবিত্র আত্মা স্পর্শ তুমি আমার জীবনে করো। আর ঈশ্বর কিন্তু করবে। সেই জন্য আমাদের স্টেপ, আমাদের পাকে ফেলা, আমাদের দেখতে হবে আমরা কোথায় পা ফেলেছি। কেননা প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন, 1 থিসসলনিকীয় তার 2:13 যদি ঈশ্বরের বাক্য চলে যায়, আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখবো 2:13। 1 থিসসলনিকীয় 2:13 ঈশ্বরের বাক্য এই কথা দেখবো। আপনারা প্রত্যেকজন বাইবেল খুলবেন এবং বাইবেলটাকে দেখুন, বাইবেল ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। তাহলে 1 থিসসলনিকীয় তার 2:13 ঈশ্বরের বাক্য বলছে, এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া
তোমরা ঈশ্বরের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তা গ্রহণ করিয়াছিলে, তা ঈশ্বরের বাক্যই বটে, কিন্তু বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধন করিতেছে। তাহলে আজকে আপনি যখন ঈশ্বরের বাক্য আপনার কাছে আমি বলছি, আপনার কাছে যে ওয়ার্শিপের মধ্যে গডস প্রেজেন্টকে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু আপনার মধ্যে দিমাগের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে অন্য কিছু যেটা আছে, যার জন্য ঈশ্বরের সেই পবিত্রতার রিয়ালাইজেশন আপনি অনুভব করতে পারছেন। কেননা আপনি লাইভ খুলে বসে আছেন, অ্যাজ এ কি বলবো, দেখতে হয় দেখছি, শুনতে হয় শুনছি, হ্যাঁ, এবং আপনার কাছে আপনি বসেছেন, কিন্তু আপনি সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে আপনি প্রভুর কাছে একদম আপনার মাইন্ডটাকে নিয়ে আসতে পারছেন না। কেননা আপনি লাইভের সামনে বসে আছেন, কিন্তু আপনার মন, আপনার চিন্তা অন্যদিকে ঘুরছে। সেই জন্য আপনি ঈশ্বরের অনুভব পাচ্ছেন না। আপনার স্টেপ, আপনার যে পাকে ফেলা, আপনি অন্য জায়গায় পা ফেলে রেখে দিচ্ছেন, চিন্তাটা আপনার অন্যদিকে আছে, আপনি দেখছেন লাইভ। সেই জন্য অনেক মানুষের জীবনে ঈশ্বরের প্রার্থনা কাজ হচ্ছে না। কেননা ঈশ্বরের বাক্য বলছে, তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত শক্তি, সমস্ত প্রেম দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভু প্রেম করিবে। আমরা দিতে পারছি না, সমস্ত কিছু দিতে পারছি না। আপনি বসে আছেন, কিন্তু আপনার চিন্তা অন্য জায়গায় ঘুরছে। আগামীকাল সানডে, কি হবে, কখন হবে, কি বাজার করব, কি করব, এইভাবে আপনি চিন্তা করছেন। হ্যাঁ, অনেকজনের কালকে প্রোগ্রাম আছে, অনেক মানুষ আছে সানডেতে আমাকে এই কাজতে হবে, ওই কাজতে করতে হবে। আপনি লাইভে বসে আছেন, কিন্তু আপনি আগামীকালে চিন্তা করছেন যে সানডে আপনাকে কি কি কাছাকাছি করতে হবে, কি কি বার করতে হবে, কি ধুতে হবে, কি করতে হবে, কটার মধ্যে কার কাজকে কমপ্লিট করতে হবে। আপনি এই সমস্ত চিন্তা আপনার জীবনে, আপনি ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসতে পারছেন, মানে আপনার স্টেপটা অন্যদিকে ফেলে রেখে দিচ্ছেন। এই জন্য আপনি সেই অনুভব পাচ্ছেন। যারা আছেন, ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্ত, তিনি বলছেন যখন তুমি ঈশ্বরের যখন ওয়ার্শিপ করবে বা ঈশ্বরের যখন বাক্য বলবে, ঈশ্বরের সান্নিধ্যে থাকবে, আর যেন অন্য কোনো চিন্তা তোমার মধ্যে না থাকে, তাহলেই দেখবেন ঈশ্বরের অনুভব আপনি পাবেন। আগেকার দিনে মুনি ঋষিরা প্রত্যেকটা মুহূর্ত, একটা গল্প বলি আপনাদের কাছে। গৌতম বুদ্ধ সে একটা গাছের সময় তিনি ধ্যান করতেন, সামনে একটা কুকুরের বাচ্চাকে রেখে। আর গৌতম বুদ্ধ যখন ধ্যান করতেন, আর সেই গাছের সামনে কুকুরটা বাঁধা থাকতো, আর গৌতম বুদ্ধ ধ্যান করতেন। কিন্তু এক এক সময় সেই কুকুরটা কোনো সময় চিৎকার করত, কুকুরটা কোনো সময় কাউকে দেখে ঘেউ ঘেউ করত, কুকুরটা কাউকে দেখে কোনো সময় চিৎকার করত, কেউ যদি কোনো বিড়াল যেত তাকে ঝাঁপিয়ে পড়তো। আর ওই অবস্থার মধ্যে গৌতম বুদ্ধ যখন তিনি ধ্যান করতেন, আর সেই অবস্থার মধ্যে ছটফট করতেন। কিন্তু গৌতম বুদ্ধ সে যখন ধ্যান করতেন, তার ওদিকে চিন্তা থাকতোই না, কেননা সে মগ্ন, সে ঈশ্বরকে প্রাপ্ত হবার জন্য তিনি মগ্ন। আর তার প্রত্যেকটা মুহূর্ত তার শিষ্যরা ফলো করতো তাকে। আরে এত কুকুরটা চেঁচাচ্ছে, এত কুকুরটা চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু গৌতম বুদ্ধর কোনো নির্বিকার, সে চোখ বন্ধ করে ধ্যান করে যাচ্ছে। তার শিষ্যরা একদিন গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলো, আচ্ছা গৌতম বুদ্ধ, আপনি বলুন যে আপনার এই কুকুরটাকে রেখে সে এত চিৎকার চেঁচামেচি করে, আপনি কিভাবে ধ্যান করেন? গৌতম বুদ্ধ তিনি হেসে একটাই কথা বললেন, দেখো, আমি কুকুরটাকে সামনে বেঁধেছি বা রেখেছি, এটা আমার না, আমার ফোকাসটা কিন্তু কুকুরটার উপরে নেই। আমার ফোকাস, আমার চিন্তা, আমার মাইন্ড, আমি কিন্তু ঈশ্বরের উপরে ধ্যান দিয়েছি। অতএব আমার ওই চিৎকার, ওই ছটপটানি, ওই যা কিছু আওয়াজ আমার কানে আসে না কিছু, আমি চোখ বন্ধ করে আমি প্রভুর ধন্যবাদ। আজকে এই জায়গাটা আমরা অনেক মানুষ আসতে পারি না।
আমরা অনেক মানুষ আসতে পারি না, কেননা এক এক সময় আপনি যখন খুব গভীর একটা চিন্তার মধ্যে থাকেন, যখন কেউ আপনাকে ধাক্কা দেয় আপনি চমকে ওঠেন। হ্যাঁ, কি বলছিস বল। মানে আপনার মাইন্ড, সাবকনসিয়াস আর আনকনসিয়াস, এই দুটো মাইন্ড আপনার মধ্যে কাজ করে। সাবকনসিয়াস এবং আনকনসিয়াস যখন হয়ে যায়, আর যখন কেউ আপনাকে ঠেলে, আর তখন কিন্তু আপনি চমকে ওঠেন। ঠিক সেইভাবে যখন আপনি প্রার্থনা করবেন, আর কোনো দিকে দৃষ্টিভঙ্গি রাখবেন না, কোনো দিকে চিন্তাকে রাখবেন না, কোনো দিকে আপনার পাকে ফেলবেন না, কোনো দিকে আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন না, তাহলে দেখবেন আপনি ঈশ্বরের দর্শন পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন, এবং ঈশ্বর যেই পথে চলতে বলবে আর সেই পথে আপনি চলতে পারবেন। আমরা এক এক সময় আমরা সেটা করতে পারি না, খুব ডিফিকাল্ট, এইটা করা খুব ডিফিকাল্ট। মানে আপনি যখন আছে আজকে, এই জন্য আপনাদের কাছে এই কথা আমি বলতে চাই, আজকে আপনার চিন্তা কোথায় স্টেপ ফেলেছে, কোথায় আপনি আছেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি যেখানে বসেছি আমার সেটা পবিত্র বেদি, আমি বেদির সামনে বসেছি এবং আমার সামনে স্বয়ং প্রভু যিশু কথা বলছে, আপনি তখন কিন্তু মাইন্ড অন্যদিকে ওই করবেন। সামান্য আপনি ধরুন একটা কোনো কাজ করছেন মন দিয়ে, হ্যাঁ, আপনি যখন কোনো মন দিয়ে যখন কাজ করছেন, তখন আপনার ছেলে, আপনার মা, আপনার বাবা যখন ডাকাডাকি করে, তখন আপনি কি বলেন? মা তুমি ডাকবে না, কেননা আমি এখানে, আমার ভুল হয়ে যাবে, তুমি আমাকে কথা বলবে না। মানে আপনার মাইন্ডটা, আপনার চিন্তাটা ওই কাজের মধ্যেই আছে। ঠিক সেইভাবে আপনার স্টেপ, আপনার পা ফেলাকে আপনি যখন প্রভুর সান্নিধ্যে বসেছে, সেই স্টেপটা প্রভুর ওপরেই রাখুন, সেই ফেথটা প্রভুর ওপরে রাখুন, সেই ফেথটা বাইবেলের ওপরে রাখুন। আপনি অন্যদিকে চিন্তা করবেন। যখনই অন্যদিকে চিন্তা করবেন, আপনি কিন্তু বসে আছেন, কিন্তু আপনার দিমাগ অন্য জায়গায় ঘুরছে, আপনি কিন্তু কখনো উত্তর পাবেন না। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলতে চান। আমরা যদি ফিলিপিও তার 3 অধ্যায় আমরা যদি চলে যাই, আর সেখানে 21 পদ আমরা দেখি, আমরা চলে যাই ফিলিপিও 3 অধ্যায় 21 পদে, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে তিনি আমাদের হীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিলেন, যে কার্যসাধক শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারে, তার গুণেই করিবেন। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? তিনি আমাদের হীনতার দেহকে রূপান্তরিত করিয়া নিজ প্রতাপের দেহ সমরূপ করিলেন। সমরূপ করিলেন আমাদের নিজেদের দেহকে। মানে আপনি বসে আছেন, মানুষ এক এক সময় তার বসে থাকে, কিন্তু তার আত্মা মনে হয় যেন সে নেই। আপনার সেই জায়গা স্টেপটাকে ফেলতে হবে। খুব এই স্টেপ ফেলা, ইউর স্টেপ কেয়ারফুল, আমাদের পাটাকে ঠিক সেইভাবে ফেলতে হবে। নালে কিন্তু আপনি কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্ত ধাক্কা খাবেন, এবং আপনার জীবনে একটা সময় আসবে আপনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, কেননা আপনি স্টেপ এদিক ওদিক করছেন, আপনার স্টেপ ঈশ্বরের উপর বিশ্বাস নেই। আজকে অনেক মানুষ আছে তাদের রং স্টেপ ফেলাতে তারা অনেকজন প্রভু থেকে সরে গেছে। অনেক মানুষ আছে যারা রং স্টেপ ফেলাতে তারা প্রভু থেকে সরে গেছে, প্রার্থনা থেকে সরে গেছে, বাক্য থেকে সরে গেছে, ধন্যবাদ থেকে সরে গেছে, কারণ আপনার স্টেপ প্রভুর উপরে নেই, আপনার স্টেপ অন্য উপরে ফেলে রেখেছে। সেই জন্য আপনি উত্তর পাচ্ছেন না এবং আপনার চিন্তা নেই। আজকে যারা আছে, ঈশ্বর আপনাকে এই কথা বলছে। আমরা ইফিসীয়, আমরা সেখানে 2 অধ্যায় 8 পদে যদি দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ইফিসীয় 2 অধ্যায় 8 পদ, ইফিসীয় 2 অধ্যায় 8 পদে বলছে, কেননা অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং কি বলছে? পাইয়াছ, ও ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। শুধুমাত্র গ্রেস, অনুগ্রহ। তাহলে আপনি কি অনুগ্রহকে দেখতে পাচ্ছেন? আপনি কি অনুগ্রহকে দেখতে পাচ্ছেন? এখানে ঈশ্বরের বাক্য বলছে, মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, আমার অনুগ্রহ
আমার গ্রেস, প্রভু যিশুর যে গ্রেস আপনার উপরে আছে, দিয়েছে, এইটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ গ্রেসটাকে রিয়ালাইজেশন, অনুভব করা অন্তর দিয়ে। যেরকম হাওয়াকে দেখতে পাচ্ছেন না, হাওয়াকে অনুভব করছেন। যেরকম আমরা আলো কোথা থেকে আসছে, আমরা রিসোর্সটাকে দেখতে পাচ্ছি, কিন্তু আলোর যে রিসোর্স, আমি আলো আমার গায়ের উপরে পড়ছে সেটা অনুভব করতে পারছি। সূর্যের আলো আসছে এবং সেই আলোটা আমার শরীরে যখন পড়ছে, একটা গরম অনুভব করছে, তখন আমি রিয়ালাইজ করছি যে হ্যাঁ, সূর্যের আলোতে আমার শরীরটা গরম হচ্ছে। ঠিক অনুগ্রহ ঠিক এইভাবে আপনি অনুগ্রহকে বোঝাতে পারবেন না, কেন এই অনুগ্রহ একটা নিজের অনুভূতি। আমি বললাম না, সাবকনসিয়াস আর আনকনসিয়াস এই মাইন্ডের ভেতরে অনুভব করতে হবে। তাই আজকে যারা আছে, আপনি যতই ফেসবুক দেখুন না কেন, যতই বসে, যতক্ষণ না আপনাকে ঈশ্বর, আপনি সেই অনুভব করছেন যে হ্যাঁ, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর উদ্ধারকর্তা, ঈশ্বর জীবিত, ঈশ্বর আমাকে পরিত্রাণ দিয়েছে, যতক্ষণ না এই রিয়ালাইজেশন আসবে, আপনাকে সারা বাক্য গুলিয়ে খাইয়ে দিল, আপনি কখনো বিশ্বাস করতে পারবেন। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য গালাতীয় তার 3:26 কেননা এই বাক্যগুলো আপনাকে এই জন্য রেফারেন্স দেখাচ্ছি। 3:26 যদি দেখি, গালাতীয় 3:26, এখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। আজকে যারা আছেন, তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? শুধুমাত্র ফেথ, ইওর ফেথ, বিশ্বাসের দ্বারা আপনি ঈশ্বরের পুত্র হয়েছে। কেউ যদি বলে, ভাই তুই ঈশ্বরের পুত্র, একটা সার্টিফিকেট দেখা, আপনি দেখাতে পারবেন। আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, খুব যদি হয় তো ডেথ সার্টিফিকেট দেখাতে পারেন, কিন্তু ফেথ সার্টিফিকেট কি করে দেবেন আপনি? কেউ যদি বলে তুই প্রভু যিশুকে বিশ্বাস করিস, বিশ্বাস আমি জানি, তাহলে ফেথ সার্টিফিকেট দেখা, আপনি দেখাতে পারবেন না। কেন? টোটালি এটা রিয়ালাইজেশন অন্তরে। আপনি ডেথ সার্টিফিকেট দেখাতে পারেন, বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, কিন্তু ফেথ সার্টিফিকেট দেখাতে পারবেন, দেখাতে পারবেন? বিশ্বাস, এটা অন্তর থেকে আসে। আর যখন আপনি প্রভুর উপরে স্টেপকে রাখেন, এইটা প্রভু সেই ফেথটা দেন, সেই বিশ্বাসটা একমাত্র প্রভু দেন, আর কেউ দিতে পারে না। একজন বলে, এই তুই কিসের টানে তুই মণ্ডলীতে যাস, কিসের টানে তুই প্রার্থনাতে বসিস, এইটা আপনি তখন বলতে পারেন যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, যে প্রভু যিশু আমার অনেক প্রার্থনা উত্তর দিচ্ছে। সেই টানে, এই ফেথটাকে আপনি কিন্তু কথা বলে আপনি কিন্তু বোঝাতে পারবেন। তাই আমাদের স্টেপ প্রভুর উপরে আছেন, ফেথটা কি প্রভুর উপরে আছেন। আপনি আমরা আবার কি বলি, আমরা বারেবার করে প্রার্থনা করি, আবার তুলে নিই, তাই না? আমরা তুলে নিই, সেই জন্য আমরা প্রার্থনা উত্তর পাই। আপনার স্টেপ, মানে আমি যদি এই ফেথ সম্বন্ধে বলতে চাই, 3 রকমের ফেথ আছে। আপনি কি জানেন 3 রকমের ফেথ কি কি? কেউ কি বলতে পারেন 3 রকমের ফেথ কি কি? 3 রকমের বিশ্বাস আছে। এই বিশ্বাসের উপর যদি বলতে চাই, কেননা তোমরা সকলে যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। তাহলে 3টে ফেথ আপনাদের আমি বলতে পারি। 3 রকম ফেথ। 3 রকম ফেথ কি কি? এই ফেথ বিষয়টি আমি আপনাদের বলেছি, আপনাদের একটু ঝাড়াতে চাইছি। 3 রকম ফেথ কি কি? ফেথ 3 রকম ফেথ যারা আছেন, 3 রকম ফেথ কি কি? আপনাদের যাদেরকে প্রশ্ন করছি, যদি আপনারা শুনছেন, 3 রকম বিশ্বাস আছে। কি কি বিশ্বাস? 3 রকম বিশ্বাস আমি বলেছি আপনাদেরকে, দেখি আপনাদের কতটা মনে আছে। অনেক আগে বলেছি আপনাদের বিশ্বাস সম্বন্ধে, আপনাদের সেই জায়গাটাকে নিয়ে যেতে চাই। 3 রকমের ফেথ, কেউ বলতে পারেন 3 রকমের ফেথ কি কি? ফেথ যারা আছেন, 3 রকম ফেথ কি কি? ফেথ যারা আছেন, দেখি আপনি আপনাদের একটু চিন্তা আমরা করি।
তিন রকম ফেদ কি কি ফেদ? আপনারা অনেকজন চুপ করে গেলেন। কমেন্ট করতে পারেন, লিখতে পারেন তিন রকম ফেদ কি কি ফেদ। তিন রকম ফেদ কি কি ফেদ মানুষের জীবনে? আপনাকে আমি ধন্যবাদ সাক্ষ্য দিতে বলছি না, আপনি ফেতের তিনটে ফেদ আপনি বলুন কি কি ফেদ, তিনটে ফেদ যারা আছেন। নয় আপনি যদি বলতে চান আমাদের অনলাইনেও এসে বলতে পারেন। 9903111325 9433536699। আমি আজকে এই গালাতীয় 3:26 গিয়ে আমি থেমে গেলাম, সেটা আপনাদের বলতে চাইছি। তিন রকম ফেদ আপনারা যারা বলতে চান, 3:26 আমি থেমে গেলাম বিশ্বাসের উপরে। আবার কি কি ফেদ? কি কি বিশ্বাস? কারো কি মনে আছে? সাধারণ মানুষ আমরা খুব আমরা একদিনের কথা মনে পড়ি না, আবার আপনি কবে ফেদ বুঝে সেই বিষয় নিয়ে আমি আবার কি করে জানবো? আমরা অনেকজন এখন এই মুহূর্তে যখন এই ফেদ তিন রকম ফেতের কথা জিজ্ঞাসা করছি, এখনো পর্যন্ত কোনো কমেন্ট পাইনি আমি। কিন্তু যদি আপনি লিখতে অসুবিধা হচ্ছে, আপনি ডাইরেক্ট ফোন করতে পারেন আমাদেরকে অনলাইনে। তিন রকম ফেতের বিষয় আপনাদের বলেছি, দেখি আপনাদের একটু জাস্ট মেমোরিটাকে একটু ঝালাচ্ছি, আপনি কতটা স্টেপ আপনি কিভাবে ফেলেছেন সেই বিষয় নিয়ে। তিন রকম ফেদ নিয়ে কেউ যদি বলতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে বলতে পারেন, নয় কমেন্ট করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে আমি দ্বিতীয় খবর আমি তো জানি, সেটা বলছি। একটা হচ্ছে দেখে বিশ্বাস করা, একটা না দেখে বিশ্বাস করা। না, আমি তিন রকম ফেতের কথা বলেছিলাম। তিন রকম আছে, একটা আমরা দেখে বিশ্বাস করি, একটা না দেখে বিশ্বাস করি, আর একটা ঠিক খেয়াল আসছিল দাদা। খেয়াল আসছে না? থ্যাংক ইউ। আমরা আমাদের অভিজিৎ বাবু এত পরিষ্কার দেখে বিশ্বাস না দেখে বিশ্বাস বললো, এবং তারপরে বললো আমার মনে পড়ছে না, খেয়াল আসছে না। আর কেউ আছেন? হ্যাঁ 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 দাদা, উত্তর থেকে যাবে যে 1 নম্বর হচ্ছে যারা জন্মগত ভাবে খ্রিস্টান তারা একরকম বিশ্বাসী, আর একটা হচ্ছে শুনে শুনে বিশ্বাসী হওয়া। হ্যাঁ, ঈশ্বরের বাক্য শুনে, বা যারা পুরোপুরি খ্রিস্টান নয় কিন্তু যিশুকে বিশ্বাস করেন, সেটা হলো একরকম বিশ্বাসী। আর একটা হচ্ছে যে শুনে শুনে বাক্য শুনে প্রার্থনার মাধ্যমে ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সুমিতা, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা অলরেডি যতজন আপনারা লিখছেন সব ভুলে মেরে দিয়েছেন। তাহলে দেখুন, আজকে আপনার স্টেপ পরীক্ষা হয়ে গেল। প্রথম স্টেপ, আপনারা যারা গাড়ি চালান আর তাদেরকে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ পরীক্ষা দিতে, তারপরে গাড়ির লাইসেন্স দেয়। তো আপনাদের এই স্টেপ সম্বন্ধে শিখাতে গিয়ে একটা পরীক্ষা নিয়ে নেওয়া হলো, শর্ট টেস্ট। আর সেই টেস্টের মধ্যে অনেক মানুষ আছেন আর যারা এখনো পর্যন্ত ঠিক মতো উত্তর দিতে পারলাম না, কেননা এটা আমি অনেকবার আপনাদের বলেছি ফেথ সম্বন্ধে। আপনি কিন্তু অলরেডি ভুলে গেছেন।
মাথা থেকে আউট হয়ে গেছে। আবার সুযোগ দিচ্ছি, কেউ কি আছেন? লাস্ট উত্তর পেতে পারি? আমাদের দিলীপ বাবু একরকম উত্তর, সুমিতা মণ্ডল একরকম উত্তর, জ্যোতিষ, ঈশ্বর, জ্ঞান, তিনজনে বলে দিল। আর কিছু? যে কোনো মানুষের এখনো পর্যন্ত কেউ কমেন্ট করলো না, এত মানুষ দেখলেন, আপনি কিন্তু মাথা চুলকোচ্ছেন, চিন্তা করছেন কি বাবা 3 রকম বিশ্বাস কি? সুযোগ দিচ্ছি আপনাদের আজকে, আপনি একটু খাটান, একটু চিন্তা ভাবনা করুন। আপনাদেরকে বলা হয়েছে এর সম্বন্ধে, আপনাকে এই স্টেপ, আপনি যে আজকে অনলাইনে আছেন 436 দিন ঈশ্বরের বাক্য শুনেছেন, আপনার স্টেপ, আপনার যেখানে পাটা রাখছেন সেই পাটা মজবুত কি না, সেই জায়গাটাকে আপনি যখন কোনো জায়গা পার হন, কোনো নৌকা থেকে যখন নৌকার মধ্যে ওঠেন, দেখেন একটা সিঁড়ির মধ্যে উঠতে হয়, আর আপনি খুব দেখে দেখে স্টেপটা ফেলেন, যাতে নৌকার কাঠটা ঠিক আছে কিনা, আমি পা পিছলে যাব কিনা, ঠিকভাবে ধরে ধরে আমি স্টেপটা ফেলছেন। আজকে 436 দিন আপনি বাইবেলের উপর স্টেপ রেখেছেন, সেই জায়গাটা মজবুত আছে কিনা সেটা দেখা উচিত না কিনা? আমাদের 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 সুমিতাদের দেখছে উদ্দেশ্য, লক্ষ্য। আপনি স্টেপ, কেননা আমি ওই গালাতীয় গিয়ে 3:26 পদে থেমে গেলাম আপনাদের একটা শর্ট মেমোরি টেস্ট নেবার জন্য। বিশ্বাস একটাই, 3 রকম মানুষের ফেদ আছে। কেউ কি আছেন? উত্তর দিতে চান কি? আপনি কিন্তু যখন কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকেন আপনি কিন্তু কতবার লেখেন, তাই না? কিন্তু এই 3 রকম ফেথ আপনি কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করছে, এত টাইম হয়ে গেল। আমি খুব সংক্ষেপে আপনাদের বলে দিয়ে আমি শেষ করব। যারা এই মুহূর্তে আছেন আপনি লিখে নিন, আবার বলছি লিখে নিন। কেন বলুন তো? আপনি দেখুন আপনার লক্ষ্যটা। দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল। যদি আপনার জীবনে মোটো না থাকে, আপনার জীবনের লক্ষ্য যদি স্থির না থাকেন, তাহলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবেন। দেখুন আজকে আমি এতক্ষণ মিনিমাম 5 থেকে 7 মিনিট আপনাদের সঙ্গে শুধু বকে গেলাম, শুধু বলে গেলাম, আপনাদের সেই চিন্তা লক্ষ্য থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের যে স্টেপ, কেননা আমরা মনে করছি ও ঠিক আছে, শুনতে হয় শুনছি, করতে হয় করছি, মানে আপনার যেন মনে হয় আপনাকে প্রেশার দিয়ে দিয়ে করানো হচ্ছে। এখনো পর্যন্ত 7 মিনিট হয়ে গেল, কারো উত্তর পেলাম না। আমি লাস্ট উত্তর দিয়ে শেষ করব, প্রার্থনা করবো লাস্টে। আমি লাস্ট উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আমাদের শিপ্রা মুখার্জি লিখছে ডেথ ফেথ, ডমিনিক ফেথ অ্যান্ড অ্যাক্টিভ ফেথ। ওকে, আমাদের থ্যাংক ইউ। অনেকক্ষণ পর সিস্টার রঞ্জনা কাশ্যপ 100% উত্তর দিলেন, অনেকক্ষণ ভেবে চিনতে। থ্যাংক ইউ সিস্টার রঞ্জনা কাশ্যপ, থ্যাংক ইউ। আমি এইটাই আপনার কাছে আমি আশা করেছিলাম। থ্যাংক ইউ সিস্টার রঞ্জনা কাশ্যপ। অনেকক্ষণ পর, 7-8 মিনিট পর আপনারা, বিশেষ করে রঞ্জনা কাশ্যপ একদম 100% উত্তর দিয়েছেন। প্রথম ফেথ ইজ দ্য ন্যাচারাল ফেথ, সেকেন্ড ফেথ ইজ দ্য হিউম্যান ফেথ, থার্ড ফেথ ইজ দ্য ডিভাইন ফেথ। থ্যাংক ইউ, এক্সেলেন্ট, কংগ্রাচুলেশন।
আর আমাদের সিস্টার রঞ্জনা কাশ্যপকে। আর আপনি অনেকক্ষণ পর উত্তর দিলেন ন্যাচারাল ফেথ। ন্যাচারাল ফেথ মানে হচ্ছে খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, শিখ সবাইকে ন্যাচারাল ফেথ। ন্যাচারাল ফেথ কি? আপনি বাসে উঠেছেন, ঘুমিয়ে পড়েছেন, কন্ট্রাক্টর এসে ঠেলে নামিয়ে দিল, দাদা আপনার জায়গা চলে এলেন। আপনি এই ফেথ জন্য আপনাকে কোনো পয়সা দিতে হয় না, কোনো মন্দিরে যেতে হয় না, কোনো চার্চে যেতে হয় না, কোনো গুরুদ্বারে যেতে হয় না, কোনো মাজারে যেতে। ন্যাচারাল ফেথ। ন্যাচারাল ফেথ আপনি উঠলেন, ঘরে গেলেন, টুক করে সুইচ মারলেন, পাখা চলছে। আপনি সেই ফেথের জন্য পুজো দেননি, পাটা বলি দেননি, যজ্ঞ করেননি, কোনো কিছু করেননি। ন্যাচারাল ফেথ। সেই ন্যাচারাল ফেথ, ঘরে গেছেন, সুইচ মেরেছেন, পাখা জ্বলছে। আপনি তার আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা জানছেন না, আমি জানেন পাখা চলবে। এটা ন্যাচারাল ফেথ। এর জন্য পুজো আর্চনা, মন্দির, চার্চে যাওয়া, গির্জে যাওয়া, মন্ত্র পাঠ করা, বাইবেল পাঠ করা, প্রার্থনা করা কিছু নেই। সবার জন্য ন্যাচারাল ফেথ। সেকেন্ড ফেথ ইজ দ্য হিউম্যান ফেথ। আপনি যাচ্ছেন কচুরির দোকানে, আগামীকাল সানডে আছে, কচুরি নেবেন, কচুরির দোকানে আপনি তরকারি নিলেন, নালপুরি নিলেন, সব নিয়ে বাড়িতে এসে সবাই মিলে মোচ করে আপনি প্রার্থনা করে খেয়ে নিলেন। আপনি কখনো সেই কচুরিওয়ালাকে চিন্তা করেননি সে মিলাওয়াট করেছে কিনা, কোনো কিছু মিশিয়েছে কিনা, কোনটা কম দিচ্ছেন, নেই। ওই দোকানের কচুরি খুব ভালো, আপনি গেলেন, খেলেন। দিস দ্য হিউম্যান ফেথ। আপনি বাজারে গেলেন, সবজি টবজি কিনলেন, আপনি জানলেন যে সবজি কি না, কিন্তু আপনি জানেন যে না, আমি দেখে নিয়ে এসেছি, মানে আপনি মানুষকে ট্রাস্ট করছেন। দিস ইজ দ্য হিউম্যান ফেথ। থার্ড ফেথ ইজ দ্য ডিভাইন ফেথ। যেই ফেথ দেখা যায় না, যেটা অনুভব করতে হয় একদম হৃদয় থেকে। ওকে, আপনাদের আমি খুব তাড়াতাড়ি শর্টে এই বলে দিলাম। দিস দ্য হিউম্যান ফেথ, ডিভাইন ফেথ, যেটাকে দেখা যায় না, যেটা অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। পাখার হাওয়া আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি। ঠিক ঈশ্বর প্রভু যিশুকে ঠিক সেইভাবে অনুভব করতে হবে, সেইভাবে স্টেপকে ফেলতে হবে, তাহলেই কিন্তু আপনার জীবনে আশীর্বাদ নেমে আসবে। আসুন আমরা প্রার্থনা চলে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে যতজন তোমার সান্নিধ্যে আসছে, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। আমি প্রত্যেকটা মানুষের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। তোমার আত্মার চালনা আজকে যতজন অনলাইনে এসছে, আমি বিশ্বাস করি প্রত্যেক জনকে তুমি দেখেছো, প্রত্যেক জন তারা যে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে এসছে। আমরা এই মুহূর্তে সেই ডিভাইন ফেথের কথা আমরা চিন্তা করছি। ঈশ্বরের বাক্য বলছে, তুমি যখন মুখে বলেছ, বিশ্বাস করো তা পাইয়াছো। থ্যাংক ইউ জিসাস। দিস ইজ দ্য ডিভাইন ফেথ। আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা লিখেছে, মানুষ প্রার্থনা করলো কি না, কারণ ঈশ্বর বলছেন আমি মর্মের বেদনাকার ঈশ্বর, আমি অন্তঃকরণ জানি। দিস ইজ ফেথ, ইজ দ্য ডিভাইন ফেথ। ঈশ্বর আপনার জীবনে তিনি বলছে, তুমি যখন প্রার্থনা করছো, বিশ্বাস করো তা পাইয়াছো। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ করি। আজকে যতজন এই মুহূর্তে আপনারা আছেন, প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও, বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো। বিশ্বাস করি যতজন আজকে এসছে, আমি ধন্যবাদ দিই, তাদের জীবনকে তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রুপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগ যুগ তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরাদিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে জয়। আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আগামীকাল আমরা ডাইরেক্ট আইরিটোলা লঞ্চঘাট থেকে আপনাকে লাইভ দেখাবো, যেটা আমরা 100 পরিবারকে তারা রেশন তুলে দেবো। আপনারা প্রার্থনা করবেন, এবং কেউ যদি মনে করেন আমাদের আরো কাজ বাকি আছে, কেউ যদি চান সাহায্যের হাত বাড়িয়ে দিতে, অবশ্যই বাড়াবেন। আগামীকাল আমরা আসবো, বিশেষ করে যতজন আছি আমরা সেই ধন্যবাদের ডালি নিয়ে। প্রভু আপনার জীবনকে আশীর্বাদ করুন, প্রভুর সঙ্গে থাকুন এবং সদা সর্বদা যিশুতে খুশি থাকুন। সকলকে প্রভু যিশুর ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।